এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বারংবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে, চলো দেখিনি কিভাবে কয়েক সেকেন্ডে আমরা করে নিতে পারবো। এখানে দেখো বলা হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। মানে এখানে একটা ট্রেন আছে, ধরো ট্রেনটা আসছে এদিক থেকে, আর এখানে ধরো একটা সেতু আছে, বা তোমরা বলতে পারো এখানে একটা কি আছে, ব্রিজ আছে। এই ব্রিজটাকে ওভারটেক করছে 30 সেকেন্ডে। আমরা যে বেসিক ফর্মুলা জানি সেটা কি, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটা যদি এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেখানে অ্যাপ্লাই করি, এখানে দেখো যখন ট্রেনটা একটা ব্রিজকে ওভারটেক করছে তখন যে ডিস্টেন্সটা অতিক্রম করা হয় সেটা হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস এই যে ব্রিজটা আছে তার লেন্থ। তাহলে 150 প্লাস 350 মিটার যদি অ্যাড করো তোমরা কত পাচ্ছ, তোমরা পাচ্ছ 450 মিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স যেটা কভার হচ্ছে। ইকুয়াল টু স্পিড, এখানে দেখো স্পিড বলতে ট্রেনের স্পিড যেটা দেওয়া নেই, তাহলে এস লিখে নাও তার জায়গায়, ইন্টু টাইম, টাইম কত দেওয়া আছে এখানে দেখো 30 সেকেন্ড লাগছে অতিক্রম করতে। কাটাকুটি করো, দেখো 45 ডিভাইডেড বাই 3 করলে এস সমান সমান বা স্পিড অফ দ্য ট্রেন সমান সমান কি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো বলা হচ্ছে বিপরীত দিক থেকে আসা 200 মিটার দৈর্ঘ্যের এবং এত স্পিড বা এত গতি সম্পন্ন একটি দ্বিতীয় ট্রেন এই ট্রেনটিকে কত সময়ে অতিক্রম করবে। তার মানে এই যে আমরা প্রথম ট্রেনটা দেখছি সেটা তো এই দিকে যাচ্ছে, অপোজিট থেকে বলছে একটা ট্রেন আসছে, যে ট্রেনটার লেন্থ কত বলছে 200 মিটার, আর স্পিড দেখো 36 কিলোমিটার পার আওয়ারে। সব দেখো মিটার সেকেন্ডে আছে, এটা আবার কিলোমিটার পার আওয়ারে আছে, মানে এটা মিটার পার সেকেন্ডে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই ট্রেনটাকে যখন বা পরস্পরকে যখন ক্রস করছে কত টাইমে ক্রস করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে সেই একই ফর্মুলা, বেসিক ফর্মুলা যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, আমরা এখানে অ্যাপ্লাই করব। তার আগে এই যে কিলোমিটার পার আওয়ারে স্পিডটা দেওয়া আছে এটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করব। তার জন্য মনে রাখবে 5:18 এই রেশিওটা, যেখানে 5 হচ্ছে মিটার পার সেকেন্ডের ভ্যালু আর 18 হচ্ছে কিলোমিটার পার আওয়ারের ভ্যালু। এখানে দেখো কিলোমিটার পার আওয়ারে কত আছে 36, মানে এই 18 এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি অ্যাকচুয়াল ভ্যালুটা পাচ্ছি যেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদিকে যেহেতু রেশিওতে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এদিকেও আমরা রেশিওতে কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এই 36 কিলোমিটার পার আওয়ারের চেঞ্জড বা কনভার্টেড ভ্যালু। এবার দেখো ডিস্টেন্স কি হবে এখানে, যখন এই ট্রেনটাকে ক্রস করছে বা পরস্পরকে ক্রস করছে তখন দুজনের যে লেন্থ সেটা টোটাল ডিস্টেন্স হয়ে যায়। তাহলে প্রথম ট্রেন 150 আর দ্বিতীয় ট্রেন হচ্ছে 200, দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 350 মিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। ইকুয়াল টু স্পিড, এবার দুজন দুজনের দিকে যাচ্ছে মানে দুজনেই চলছে, তার মানে রিলেটিভ স্পিড আমরা ইউজ করব। এবার যেহেতু অপোজিট ডিরেকশনে বা দুজন দুজনের দিকে যাচ্ছে তাই জন্য রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। এখানে প্রথম ট্রেনটার স্পিড 15 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দুটোকে যোগ করলে কত হয়, দুটোকে যোগ করলে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ইনটু কি টাইম, যেটা আমাদেরকে বের করতে হবে। এবার এটা ক্যালকুলেট করার আগে দেখো এটা একটু যদি লক্ষ্য করো এটা কিন্তু 7 দিয়ে ডিভিজিবল, তার মানে এদিকেও আমার 7 এর মাল্টিপল কিছু থাকতে হবে। ইকুয়াল টু এইদিকে যেহেতু 7 এর মাল্টিপল আছে তাহলে এইদিকেও 7 এর মাল্টিপল হবে, এটা দেখো 7 দিয়ে ডিভিজিবল না, তার মানে এই ভ্যালুটা যেটা হবে সেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। অপশন অনুযায়ী দেখো একটাই 7 এর মাল্টিপল আছে যেটা হচ্ছে 14 সেকেন্ড। তাহলে ক্যালকুলেট না করে অবজারভেশনের মাধ্যমে আমরা কিন্তু আনসারটা করতে পারি, তো তোমরা এটা ক্যালকুলেট করলে এই একই ভ্যালু পাবে। তোমাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি তোমরা কনসেপ্ট প্লাস ট্রিক সহ কয়েক সেকেন্ডে কিভাবে তোমরা পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলি করে নিতে পারবে সেগুলি শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কনসেপ্টস এবং ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।